হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিটেক অ্যান্ড আদার্স। আজকের এই ভিডিওটিতে তোমাদের জানাবো সেন্ট্রালে যে রিক্রুটমেন্টগুলো হয়ে থাকে ল্যাব টেকনোলজিস্টদের জন্য, সেই ল্যাব টেকনোলজিস্ট পোস্টের এক্সামে যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনের প্রিপারেশন তোমাদের করাবো। তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে এবং পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। প্রথম যে কোশ্চেনটা আছে দেখে নাও। কোশ্চেন নাম্বার 1, মাইক্রোস্কোপ হেজ ডিসকভার্ড বাই। মাইক্রোস্কোপ কে আবিষ্কার করেছিল? অপশান এ জ্যাকারিয়াস জনসন, অপশান বি অ্যান্টনি ভন লিউয়েনহক, অপশান সি রবার্ট কচ, অপশান ডি জোসেফ লিস্টার। এখানে অ্যান্সারটি হবে অপশান এ জ্যাকারিয়াস জনসন। কিছু লোক এখানে একটু ভুল করতে পারে, অ্যান্টনি ভন লিউয়েনহকও করে আসতে পারে। কারণ হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েনহক কিন্তু মাইক্রোস্কোপ আবিষ্কার করেনি, সে জাস্ট মাইক্রোস্কোপে আরও ইমপ্রুভমেন্ট করেছিল। এখানে অ্যান্সারটি হবে অপশান এ। কোশ্চেন নাম্বার 2, এক্সাম্পল অফ সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড। যে এক্সাম্পলগুলো দেওয়া রয়েছে এর মধ্যে কোন অ্যামাইনো অ্যাসিডটি হলো সালফার কন্টেনিং, মানে অর্থাৎ সালফার রয়েছে? অপশান এ লাইসিন, অপশান বি সিস্টিন, অপশান সি মিথিওনিন, অপশান ডি হচ্ছে বোথ বি অ্যান্ড সি। এখানে অ্যান্সারটি হবে অপশান ডি, অর্থাৎ অ্যান্সারটি হবে অপশান ডি। সিস্টিন হচ্ছে একটা সালফারযুক্ত অ্যামাইনো অ্যাসিড, মিথিওনিন হচ্ছে একটা সালফারযুক্ত অ্যামাইনো অ্যাসিড। তাই এখানে অ্যান্সারটি হলো অপশান ডি। কোশ্চেন নাম্বার 3, বায়োটিন অলসো নোন অ্যাজ। বায়োটিনকে আমরা আর কী নামে জানি? অপশান এ ভিটামিন এ, অপশান বি ভিটামিন সি, অপশান সি ভিটামিন B7, অপশান ডি ভিটামিন B6। এখানে অ্যান্সারটি হবে অপশান সি ভিটামিন B7। ভিটামিন B7কে বায়োটিনও বলা হয়। একই রকমের কোশ্চেনের টাইপ রয়েছে। কোশ্চেন নাম্বার 4, ভিটামিন B12 নোন অ্যাজ। ভিটামিন B12কে আমরা কী হিসাবে চিনি? অপশান এ ফলিক অ্যাসিড, অপশান বি সায়ানোকোবালামিন, অপশান সি রিবোফ্ল্যাভিন, অপশান ডি নিয়াসিন। এখানে অ্যান্সারটি হবে অপশান বি সায়ানোকোবালামিন। অপশান জি এটা রয়েছে ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড হচ্ছে ভিটামিন B9। ভিটামিন B9 হচ্ছে ফলিক অ্যাসিড, ভিটামিন B12 হলো সায়ানোকোবালামিন, রিবোফ্ল্যাভিন হচ্ছে ভিটামিন B2। এগুলো তোমরা যত ভিটামিন রয়েছে তাদের আলাদা নাম রয়েছে, তোমরা সেই নামগুলো অবশ্যই জেনে রাখবে। কোশ্চেন নাম্বার 5, ডেফিসিয়েন্সি অফ ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে কী ঘটে? অপশান এ বেরি, অপশান বি নাইট ব্লাইন্ডনেস, অপশান সি রিকেটস, অপশান ডি স্কারভি। এখানে অ্যান্সারটি হবে অপশান সি ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয়। আর যে রোগগুলো দেওয়া রয়েছে সেগুলো দেখে নাও। বেরিটা হয়ে থাকে ভিটামিন B1 এর কারণে, নাইট ব্লাইন্ডনেস ভিটামিন এর কারণে হয়, আর স্কারভি এটা হচ্ছে ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে। তার পরবর্তী কোশ্চেন, 25% আয়রন প্রেজেন্ট ইন। অর্থাৎ 25% আয়রন কোথায় পাওয়া যায়? অপশান এ হিমোগ্লোবিন, অপশান বি স্প্লিন, অপশান সি ব্রেন, অপশান ডি নান অফ দেম। অ্যান্সারটি হবে অপশান বি স্প্লিনের মধ্যে 25% আয়রন পাওয়া যায়।
অ্যান্সারটি হবে অপশান বি। তারপর কোশ্চেন নাম্বার 7, অকাল ব্লাড টেস্ট ইন ইউরিন ডান বাই। ইউরিনে ব্লাড আছে কিনা সেটা ডিটেকশনের জন্য কী টেস্ট করা হয়? অপশান এ বেনেডিক্ট টেস্ট, অপশান বি বেঞ্জিডাইন টেস্ট, অপশান সি হিট অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড টেস্ট, অপশান ডি অল অফ দেম। এখানে অ্যান্সারটি হবে অপশান বি বেঞ্জিডাইন টেস্ট। আর বাকি যে টেস্টগুলো রয়েছে, বেনেডিক্ট টেস্ট হচ্ছে রিডিউসিং সাবস্টেন্সের জন্য করা হয়, আর হিট অ্যান্ড অ্যাসিডিক অ্যাসিড টেস্ট প্রোটিনের জন্য করা হয়। এক্সাম্পল অফ নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডের এক্সাম্পল কোনটা হবে সেটা অপশানগুলো দেখে নাও তোমরা ভালোভাবে। অপশান এ লাইসিন, অপশান বি ভ্যালিন, অপশান সি বোথ এ অ্যান্ড বি, অপশান ডি অ্যালানিন। এখানে বলেছে নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ অপশান এ এবং অপশান বি লাইসিন এবং ভ্যালিন হচ্ছে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড, তাই এখানে অ্যান্সারটি হবে অপশান ডি অ্যালানিন। যে কোনো সেন্ট্রালের এক্সামে অ্যামাইনো অ্যাসিড থেকে অবশ্যই একটা কোশ্চেন থাকে, তাই তোমরা অ্যামাইনো অ্যাসিডের চ্যাপ্টারটা ভালো করে দেখে নেবে। সেখান থেকে বিভিন্ন রকমের কোশ্চেন হতে পারে, বিভিন্ন রকমের কোশ্চেন ঘুরিয়ে দিতে পারে, তাই সেই চ্যাপ্টারটা তোমরা ভালো করে দেখে নেবে। তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার 9, স্টেবল ফ্যাক্টর নোন অ্যাজ। স্টেবল ফ্যাক্টর হিসেবে আমরা কাকে চিনি? অপশান এ ফ্যাক্টর 5, অপশান বি ফ্যাক্টর 7, অপশান সি ফ্যাক্টর 3, অপশান ডি হচ্ছে ফ্যাক্টর 10। এখানে অ্যান্সারটি হবে অপশান বি ফ্যাক্টর 7। ফ্যাক্টর 7কে আমরা স্টেবল ফ্যাক্টর হিসেবে চিনি। কোশ্চেন নাম্বার 10, অ্যামাইনো অ্যাসিড ক্যানট বি মেড বাই দ্য বডি, দিস টার্ম রিলেটেড টু। অর্থাৎ এখানে বলছে অ্যামাইনো অ্যাসিড যখন আমাদের শরীরে তৈরি করতে পারে না, সেই টার্মটা কার সঙ্গে যুক্ত? অপশান এ নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড, অপশান বি এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড, অপশান সি ট্রিপ্টোফ্যান, অপশান ডি বোথ বি অ্যান্ড সি। এখানে অ্যান্সারটি হবে অপশান ডি, মানে যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে তৈরি হয় না, সেটা বাইরে থেকে কোনো খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে সেই চাহিদা মেটাতে হয়, সেটাকে বলা হচ্ছে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। তারপর সি যেটা রয়েছে ট্রিপ্টোফ্যান, এটা হলো একটা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডের এক্সাম্পল, তাই এখানে অ্যান্সারটি হবে অপশান ডি বোথ বি অ্যান্ড সি। এই কোশ্চেনগুলো একটু কনফিউশন থাকে, কেউ হয়তো করে দিল অনলি হচ্ছে বি এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড, কেউ করে দিল হয়তো সি, কিন্তু অ্যান্সারটি হবে অপশান ডি বোথ বি অ্যান্ড সি। কোশ্চেন নাম্বার 11, কনফার্মেশন টেস্ট অফ প্রোটিন। প্রোটিনের কনফার্মেশন টেস্ট কি? অপশান এ হিট অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড টেস্ট, অপশান বি বায়োইউরেট টেস্ট, অপশান সি মলিস টেস্ট, অপশান ডি বেনেডিক্ট টেস্ট। অ্যান্সারটি হবে অপশান বি বায়োইউরেট টেস্ট। কোশ্চেন নাম্বার 12, সেমি কোয়ান্টিটিভ টেস্ট ইজ। সেমি কোয়ান্টিটিভ টেস্ট এর মধ্যে কোনটি? অপশান এ রোথেরা টেস্ট, অপশান বি বেনেডিক্ট টেস্ট, অপশান সি বারফোর্ড টেস্ট, অপশান ডি অল অফ দেম। এখানে সেমি কোয়ান্টিটিভ টেস্ট হলো বেনেডিক্ট টেস্ট। এই বেনেডিক্ট টেস্টকে সেমি কোয়ান্টিটিভ বলা হয় কেন? কারণ হচ্ছে এই টেস্ট যখন পারফর্ম করা হয়, সেই পারফর্ম করার সময় গ্লুকোজের কনসেন্ট্রেশনের উপর বেস করে কালার চেঞ্জ হয় এবং সেই কালারের উপর বেস করে একটা গ্রেডিং দেওয়া হয়, সেই জন্য একে বলা হচ্ছে সেমি কোয়ান্টিটিভ টেস্ট। প্রথমে যে কালারটা আসে সেটা হলো গ্রিন, তারপর ইয়েলো, তারপর অরেঞ্জ, তারপর হচ্ছে ব্রিক রেড প্রেসিপিটেট। তাই বেনেডিক্ট টেস্টকে সেমি কোয়ান্টিটিভ টেস্ট বলা হয়।
Question number 13. Teichoic acid present in option A gram positive bacteria, option B gram negative bacteria, option C both A and B, option D acid fast bacteria. এখানে অ্যান্সারটি হবে অপশন এ, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে টিকুইক অ্যাসিডটা থাকে। Question number 14. Which of the following bacteria organelles is responsible for movement? ব্যাকটেরিয়ার কোন অর্গানটা মুভমেন্ট অর্থাৎ চলাফেরার ক্ষেত্রে সাহায্য করে? অপশন এ রাইবোজোম, অপশন বি সেল ওয়াল, অপশন সি ফ্ল্যাজেলা, অপশন ডি ক্যাপসিউল। এখানে অ্যান্সারটি হবে অপশন সি। অপশন সি হলো ফ্ল্যাজেলা। ফ্ল্যাজেলা হলো কি ব্যাকটেরিয়াকে মুভমেন্ট করার জন্য সাহায্য করে। কোশ্চেন নাম্বার 15. দ্য ইমিউনোগ্লোবিন দ্যাট মেডিয়েটেড দ্য অ্যালার্জিক রিয়াকশন, অর্থাৎ এখানে কোন ইমিউনোগ্লোবিন অ্যালার্জিক রিয়াকশানে কাজ করে? অপশান এ আইজিএম, অপশান বি আইজিজি, অপশান সি আইজিই এবং অপশান ডি আইজিএ। এখানে অ্যান্সারটি হবে অপশান সি আইজিই। তারপর কোশ্চেন নাম্বার 16. দ্য মেজর পার্ট অফ প্লাজমা প্রোটিন, প্লাজমা প্রোটিনের মেজর পার্ট কোনটা? অপশান এ ফিব্রিনোজেন, অপশান বি অ্যালবুমিন, অপশান সি গ্লোবিলিন, অপশান ডি ট্রান্সফেরিন। এখানে অ্যান্সারটি হবে অপশান বি অ্যালবুমিন। কোশ্চেন নাম্বার 17. অ্যালবুমিন ইজ সিনথেসাইজড ইন দ্য, অর্থাৎ অ্যালবুমিন কোন এরিয়াতে সিনথেসাইজড হয়? অপশান এ লিভার, অপশান বি স্প্লিন, অপশান সি প্যানক্রিয়াস, অপশান ডি বোনস। এখানে অ্যান্সারটি হবে অপশান এ লিভার। কোশ্চেন নাম্বার 18. হুইচ অফ দ্য ফলোয়িং অ্যামাইনো অ্যাসিডস ইজ পিওরলি কিটোজেনিক? অপশান এ অ্যালানিন, অপশান বি গ্লাইসিন, অপশান সি ভ্যালিন, অপশান ডি লিউসিন। অর্থাৎ এখানে কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড হলো অপশান ডি লিউসিন। অ্যান্সারটি হবে অপশান ডি। তারপর কোশ্চেন নাম্বার 19. 1 গ্রাম হিমোগ্লোবিন কন্টেন্টস ড্যাশ আয়রন। অপশান এ 34%, অপশান বি 0.34%, অপশান সি 3.4%, অপশান ডি 1%। এখানে অ্যান্সারটি হবে অপশান বি 0.34%। কোশ্চেন নাম্বার 20. বিলিরুবিন এস্টিমেশন প্রিন্সিপাল বেসড অন, অর্থাৎ এখানে আমরা যে বিলিরুবিন এস্টিমেশন করি সেটা কোন প্রিন্সিপালকে বেসড করে রিয়াকশানটা করে? অপশান এ ল্যাম্বার্ট বিয়ার ল, অপশান বি ভ্যান্ডেন বার্চ রিয়াকশন, অপশান সি বোথ অফ দেম, অপশান ডি নান অফ দেম। এখানে অ্যান্সারটি হবে অপশান বি, অনলি অপশান বি, ভ্যান্ডেন বার্চ রিয়াকশানের উপর বেস করেই বিলিরুবিন এস্টিমেশনটা ঘটে। এই পার্ট 1 ভিডিওটিতে এই 20টা কোশ্চেনের তোমাদের জানালাম। এর পরবর্তী পার্ট 2 ভিডিওটিতে আরও যাবতীয় কোশ্চেন নিয়ে তোমাদের আলোচনা করব, যার ফলে তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে তোমাদের সুবিধা হবে এবং বুঝতে পারবে কী রকমের কোশ্চেন আসে এবং কী টাইপের কোশ্চেন আসে। এর পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এটার সঙ্গে লাইকও করবে।